আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবায় আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে থাকা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন এক ভাই চট্টগ্রাম থেকে, নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, আমি আপনাদের অনুষ্ঠানে একজন নিয়মিত দর্শক। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ইসলামের অনেক কিছু জানতে পারি। জাযাকাল্লাহু খায়রান। প্রশ্ন, সহোদর ভাই যদি অভাবগ্রস্ত হয়ে থাকে তাহলে যাকাত দেওয়ার বিধান কি? বছরের নির্দিষ্ট সময় ছাড়া অন্য সময়ে যাকাত আদায়ের নিয়ম আছে কি? আমি যদি বছরে বিভিন্ন অর্থ প্রদান করি, এগুলি যাকাত হিসেবে গণ্য হবে কি? ধন্যবাদ আপনাকে এই প্রশ্নের জন্য। আপনি আপনার ভাইকে যাকাত দিতে পারবেন। যদি তিনি ফকির মিসকিন হন, অবশ্যই যাকাতের হকদার হবেন। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে সূরা আত-তাওবার 60 নম্বর আয়াতে যাকাতের হকদারের কথা উল্লেখ করেছেন। এদের প্রথম দুই দলই হচ্ছে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন। প্রথম দল হচ্ছে ফকিরগণ, দ্বিতীয় দল হচ্ছে মিসকিনগণ। ফকির হচ্ছে যার একেবারেই কিছুই নেই, নিঃস্ব, জীবন ধারণ করার জন্য কোনো উপকরণ নেই, সে হচ্ছে ফকির। আর মিসকিন হচ্ছে যার কিছু আছে কিন্তু প্রচুর অভাব আছে, জীবন যাপনের জন্য যা প্রয়োজন তা পূরণ হয় না, সে হচ্ছে মিসকিন। তো এই ক্ষেত্রে আপনার ভাই যদি এই দুই গ্রুপের যে কোনো এক গ্রুপের মধ্যে পড়ে, তাহলে আপনি আপনার ভাইকে যাকাত দিতে পারবেন। কিন্তু কেন জানি আপনার এই প্রশ্ন শোনার পর আমি অনেক বেশি কষ্ট পেয়েছি এবং অনেক বেশি আহত হয়েছি। সেটাকে আমি সঙ্গত মনে করছি। এই জন্য সঙ্গত মনে করছি যে আপন ভাই ফকির মিসকিন অভাবী হয়ে যাবে, তাকে যাকাত থেকে টাকা দিতে হবে। এই টাকাগুলো আপনি জমা করে রাখছেন কিসের জন্য, কার জন্য? এই টাকা দিয়ে আপনি কি করতে চাচ্ছেন? তাহলে কি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে চুক্তি, সেই চুক্তি আপনি কি লঙ্ঘন করছেন কিনা, আপনি কি কোনোদিন চিন্তা করে দেখেছেন? সূরা আল বাকারার 83 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কোরআন কারীমের অনেকগুলো আয়াত, আমি সবগুলো বললে হয়তো আজকে আগামীকাল পর্যন্ত আলোচনা অব্যাহত থাকবে। শুধু এটুক বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাইল থেকে আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার দিচ্ছেন, আহাদ দিচ্ছেন, মিসাক, শক্তিশালী তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের চুক্তি। সেটা হচ্ছে ওয়াইজ আখাযনা মিসাকা বানি ইসরাঈল। আর স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি বনী ইসরাইল থেকে এই অঙ্গীকার নিচ্ছি, এই অঙ্গীকার তাদের কাছ থেকে গ্রহণ করেছি, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ তাআলা ছাড়া কারো ইবাদত করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ এর কথা উল্লেখ করেছেন। তারপর আল্লাহ তাআলা বলেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তারপর পিতামাতার প্রতি সদ্ব্যবহার করবে। আল্লাহ তাআলা তাওহীদের সাথে সম্পৃক্ত অন্যতম একটি কাজ যেটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। এরপর আরও 3 দলকে আল্লাহ তাআলা যুক্ত করে দিয়েছেন। আর নিকটাত্মীয়, ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা এবং ইয়াতীমগণ, ওয়াল মাসাকিন এবং মিসকিনগণ। খুব ভালো করে খেয়াল করুন, খুব ভালো করে খেয়াল করুন। ইয়াতীম এবং মিসকিনকে আল্লাহ রাব্বুল আলামিন স্টেজ মিসকিনের 4র্থ স্টেজে নিয়েছে। আর আত্মীয়ের স্টেজটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু পিতামাতার সাথে সম্পৃক্ত, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার পরপরই এই স্টেজ নিয়ে এসেছে।
এদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন তার তাওহীদের সাথে সম্পৃক্ত করে বলেছেন এদের প্রতিও তুমি সদ্ব্যবহার করবে, উত্তম আচরণ করবে। তাহলে আপনি এদের প্রতি কী হক আদায় করেছেন? যেই মানে আপন ভাইয়ের কথা প্রশ্ন করেছেন, আপন ভাইয়ের হকটা কি আদায় করেছেন? আপনি কি তার প্রতি যে ইহসান করার কথা ছিল, যে ইহসানের চুক্তি আল্লাহ তাআলা আপনার কাছ থেকে নিয়েছেন, তাওহীদের সাথে নিয়েছেন, এটা তাওহীদের সাথে আল্লাহর বান্দাদের অন্যতম একটি চুক্তি। এই বক্তব্যটুকু কোরআনে কারীমের একটি আয়াতে নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের অনেকগুলো আয়াতের মধ্যে এভাবে উল্লেখ করেছেন। সূরা বাকারার 177 নম্বর আয়াতের মধ্যে, এটা 83 নম্বর আয়াত বললাম না, এরপরে গেলেই 100, এটা হলো সর্বপ্রথম নির্দেশনা। প্রত্যেকটি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিম ও মিসকিনের আগে নিকটাত্মীয়ের কথা উল্লেখ করেছেন। যেহেতু নিকটাত্মীয় সেই ধনী হোক গরিব হোক, তার হক অনেক বেশি, যেমনিভাবে পিতামাতার হক রয়েছে। সুতরাং আমার মনে হচ্ছে যেন আমরা আসলে ইসলামকে, ইসলামের যে পরিধি আছে, ইসলামের যে মূলনীতি আছে, চেতনা আছে, কোনোটাকে যেভাবে অনুধাবন করার কথা সেভাবে আমরা অনুধাবন করতে পারিনি। ফলে এই প্রশ্নগুলো আমাদের কাছে আজকে আমাদেরকে শুনতে হচ্ছে যে আমি আমার আপন ভাইকে জাকাত দেব কিনা। জাকাত থেকে আপনি বের করবেন কেন? আপনার সম্পদ থেকে আপনার ভাইকে আপনি দিতে পারছেন না কেন? কী কারণে পারছেন না? সেটাই তো আপনার কাছে প্রশ্ন করা দরকার। কারণ এই সম্পদে শুধুমাত্র আপনারই হক রয়েছে, আর কারো হক নেই। মানে আপনার এই আত্মীয় স্বজনের হক নেই, আপনার পিতামাতার হক নেই। এদের তো আপনারা আল্লাহ তাআলা তাওহীদের সাথে যুক্ত করে বলছেন যে, এবং এখানে আপনি দেখেন আল্লাহ তাআলা, মানে আশ্চর্যের বিষয় হচ্ছে কোরআনে কারীমে এই আয়াত নয়, এভাবে আরও অনেকগুলো আয়াত, সূরা নিসার 151 নম্বর আয়াত, অনেকগুলো আয়াত যেগুলো আমি বলছি যে আজকে আলোচনা করব না, কিন্তু মানে অনেক বিস্তারিত আলোচনা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বারব উল্লেখ করেন নাই, বারব একটাই, সেটা হলো লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। এরপরে সবটাই বারব ছাড়া উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের সাথে যুক্ত করেছেন, কিন্তু বারবটা উল্লেখ করেন নাই, যাতে করে আপনি তাদের সাথে কি আচরণ করবেন, এই আচরণ আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের সাথে আপনার ওই মান অনুযায়ী ঠিক হয়। এই জন্য বারবটা উল্লেখ করে নাই। যারা আরবি ভাষার গ্রামার বুঝেন তারা বুঝার কথা, এখানে একটা ফেল, একটা বারব আসার কথা ছিল যে আল্লাহ তাআলা বলবেন যে তোমরা এই আচরণ করো, কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা বারব উল্লেখ করে নাই। পিতামাতার সাথে কি করবেন? শুধু টাকা দিবেন? যথেষ্ট হবে না। শুধু হাসি খুশি করবেন? যথেষ্ট হবে না। শুধু সুন্দর কথা বলবেন? যথেষ্ট হবে না। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বারব ব্যবহার করেন নাই। ঠিক নিকটাত্মীয়ের ব্যাপারেও এই কথা বলেছেন, ইয়াতীমের ব্যাপারেও এই কথা বলেছেন, মিসকিনের ব্যাপারেও এই কথা বলেছেন। তাহলে আমরা বুঝতে পেরেছি এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুগণ। তাই প্রশ্ন আমি মনে করে থাকি যে একটু আমাদেরকে সংশোধন করা উচিত। আল্লাহ তাআলা তৌফিক দিন। জি, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং ব্যাপকও বটে। অনেক সময় দেখা যায় যে এক ভাই কিছুটা সম্পন্ন, তো ওনার সম্পদ দিয়ে উনি ভাইকে সাহায্য করেন, অনেক সময় চিকিৎসা আসে, এমন কিছু বিষয় চলে আসে, ওনার যদ্দূর দেওয়া সম্ভব, দেওয়ার পর হচ্ছে না, তখন আবার জাকাতের টাকা যুক্ত করে দেয়। তো সেক্ষেত্রে কি জাকাতের টাকা যুক্ত করতে পারবে? আমি তো বলেছি জাকাতের টাকা আমি দিতে পারবে, যুক্ত দিতে পারবে, এবং দিতে তো পারবে, তো ইসলামী বিধান বলে দিয়েছি। আপনি সেটা বলুন যে তাহলে মূল টাকাতে কেন নয়? হ্যাঁ, আমি ওইটাই বলেছি যে মানে জাকাত থেকে কেন তিনি বের করতে চাচ্ছেন, তিনি কেন। এখানে আরো কয়েকটি বিষয় উনি যোগ করেছেন যে বছরের নির্দিষ্ট সময় ছাড়া কি অন্য সময় জাকাত আদায় করা যাবে? জাকাত যে কোনো সময় আদায় করতে পারবেন, অ্যাডভান্স আদায় করতে পারবেন, অ্যাডভান্স আদায় করতে পারবেন, বছরের অন্য সময় আপনি জাকাত আদায় করতে পারবেন। শেষের প্রশ্নটি, সেখানের মধ্যে কথা বলতে হবে আপনাকে, যদি বছরে বিভিন্ন অর্থ প্রদান করি, বিভিন্ন খাতের অর্থ প্রদান করেন, সেগুলো কি জাকাত হিসেবে গণ্য হবে? যদি জাকাত হিসেবে আদায় না করেন তাহলে হিসাব করতে হবে, জাকাত হিসাব করে জাকাত নির্দিষ্ট হিসাব করতে হবে। জি, হিসাব না করে অন্য টাকা দিলে সেটা সাদাকা হবে, সাদাকা অথবা দান হবে, অথবা আত্মীয়তার সম্পর্ক সিলাতুর রাহিম হবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। জাকাত হিসেবে হিসাব কষে আদায় করতে হবে অবশ্যই। জি, জাকাত সুনির্দিষ্ট, জাকাতের উদ্দেশ্য হিসাব সুনির্দিষ্ট হবে এবং তারপরে আদায় করা যাবে। কিন্তু আমি এই পুরো প্রশ্নের উপরেই আমার প্রশ্ন, ওই প্রশ্নটুকু এখানেই, মানে আসলে আমরা মানে আমাদের চেতনাগত দিক থেকে আমরা আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়দের সাথে আমাদের আচরণ কী হবে সেটা আমরা অনেকে বুঝতে পারিনি। জি, ফলে এটা আমাদেরকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে। আপনি যে জায়গায় আপনি
স্পর্শ করলেন, হাত দিলেন। আত্মীয়তা, মানুষ, মানব জাতি, বর্তমান সভ্যতার বিষয়গুলি কেমন? আমরা কি রোবট হয়ে যাইনি? আমরা নিষ্ঠুর হচ্ছি, আমরা যুদ্ধ করছি, আমরা হত্যা করছি। পত্রপত্রিকা যে এই যে আমরা করোনার সময় দেখলাম, মাকে রাস্তায় ফেলে চলে যাচ্ছে, জঙ্গলে ফেলে চলে যাচ্ছে, বিভিন্ন যে নিউজ আসতেছে, আসলে ওইসব দিকে গেলে বোধহয় আমাদের অনুষ্ঠান অন্যদিকে চলে যাবে। তো এটা ঠিকই, আমরা আসলে মানুষ হিসেবেও খুব ভালো অবস্থানে নেই। আর মুসলিম তো আরও কিছু গুণাবলী, বৈশিষ্ট্য অর্জন করতে হয়, এবং ভাইয়েদের যে সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, এটাও কোন পর্যায়ে আছে আমাদের আসলে খুব ভালোভাবে বোধহয় আত্মসমালোচনা করা প্রয়োজন। এই বিষয়গুলো যথাস্থানে নেই বলি আজকে পরিবারের শান্তি নেই, সমাজের শান্তি নেই। আসুন না আমরা একটু ভালোভাবে আত্মসমালোচনা করি আত্মীয়তার সম্পর্কের ক্ষেত্রে। ইসলাম কেন আত্মীয়তার সম্পর্কে এতটা গুরুত্ব দিয়েছে, এর নিগূঢ় তাৎপর্যটা কি, এটা আমরা বোঝার চেষ্টা করলে আমরা উপকৃত হব। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন কুমিল্লা থেকে আনোয়ার হোসেন, লিখেছেন, উমাইয়া ইবনে খালাব কে ছিলেন? সে কেন হজরত বেলালকে অমানবিক নির্যাতন করতেন? উমাইয়া ইবনে খালাব কি ইসলামের শত্রু ছিলেন? সংক্ষিপ্ত আকারে যদি উত্তর দিতেন। ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন উমাইয়া ইবনে খালাফ কে ছিলেন। ঐতিহাসিক একটি প্রশ্ন অথবা জীবনী বিষয়ক একটি প্রশ্ন। উমাইয়া ইবনে খালাফ ইসলামের প্রথম যুগে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করেছিলেন তাদের মধ্যে একজন ছিল উমাইয়া ইবনে খালাফ। উমাইয়া এই ব্যক্তি বেলাল ইবনে রাবাহ সহ আরও অনেকগুলো গোলামের মুনিব ছিলেন, মানে গোলামের মালিক ছিলেন। ফলে যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম যুগে ইসলামের একমাত্র শত্রু হিসেবে পেয়েছিলেন, এবং যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করেছেন দাওয়াতের শুরুতেই, তাদের অন্যতম একজন হচ্ছে উমাইয়া, উতবা, শাইবা, আবু জাহাল, আবু লাহাব। এরা একেবারে পরিচিত। এই উমাইয়া দুর্বল সাহাবী যারা ছিলেন, সাহাবায়ে কেরামদের কিছু সংখ্যক ছিল দুর্বল, আবার কিছু সংখ্যক ছিল তারা গোলাম। দুর্বল এবং গোলাম যারা ছিল তাদের উপর নির্যাতন করা হতো বেশি, ইসলাম থেকে বের করে দেওয়ার জন্য। যে যারা যদি ইসলাম থেকে ছুটে যায় তাহলে অন্যরা আর ইসলাম প্রবেশ করবে না। একটা ভীতি তৈরি করা, ত্রাস তৈরি করা, একটা আতঙ্ক তৈরি করার জন্য। তো এই আতঙ্ক সৃষ্টি করার জন্যই উমাইয়া এই কাজটুকু করত। কিন্তু ইসলাম এই বিষয়ে ফয়সালা করে দিয়েছে। বদরের যুদ্ধের মাধ্যমে প্রমাণিত হয়ে গেছে হক এবং বাতিল, ইয়মুল ফুরকান, হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী দিন হিসেবে বদর এস্টাবলিশ করে দিয়েছে। আবু জাহাল এবং উমাইয়াদের শক্তি সেখানে নির্বাপিত হয়ে গিয়েছে, পরিপূর্ণরূপে নিঃশেষ হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, আমাদের হাতে গুচ্ছ প্রশ্ন। এর আগেও আমরা একবার বলেছিলাম যে আপনার জিজ্ঞাসা অনুষ্ঠান যারা ইউটিউবে দেখেন সেখানেও তারা কিছু মন্তব্য করেন, কিছু প্রশ্ন করেন, সেগুলো তো আমাদের কাছে আসে না। এক ভাই উদ্যোগ নিয়ে আজকেও কিছু প্রশ্ন পাঠিয়েছেন। তো ভাই জাকির হোসেন, আপনার প্রশ্নটা এরকম। আমি জাকির হোসেন, কাতার থেকে। প্রশ্ন হলো, আমরা বেতের নামাজে হাত তুলে যে দোয়া করি এর দলিলটা কোথায় পেতে পারি? অনুগ্রহ করে জানালে উপকার হতো। ধন্যবাদ আপনাকে জাকির ভাই। এটা ভিতরের সলাতের মধ্যে হাত তুলে যে দোয়া করার বিষয়টি এই মর্মে সালাফদের আমল সাব্যস্ত হয়েছে। অনেকেই হাত তুলে দোয়ায় কুনুত পড়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুনুতের ধরন ছিল এইভাবেই। আপনি যদি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কুনুতগুলো করেছেন, সেই কুনুতটা যদি নাজেলা হোক, গায়রু নাজেলা হোক, নাজেলা হচ্ছে যেটা বিভিন্ন সময়ে সুনির্দিষ্ট কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করতেন সেটা হচ্ছে নাজেলা। আর গায়রু নাজেলা হচ্ছে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া হিসেবে করতেন। সর্বাবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করতেন তখন এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উত্তোলন করতেন। ফলে এখানে অনেকগুলো দোয়া হাদিস রয়েছে। হাদিসের কিতাবগুলোতে একটু তালাশ করলে পেয়ে যাবেন, কোনো সন্দেহ নেই। একাধিক সহি আথার সাব্যস্ত হয়েছে
সাহাবায়ে কেরামদের আমলে সাব্যস্ত হয়েছে, যেখানে হাত তোলার কথা উল্লেখ করা হয়েছে। এবারে প্রশ্নটি পাঠিয়েছেন লাখি আখতার, লিখেছেন মায়ের দ্বিতীয় স্বামীকে কি বাবা বলে ডাকা যাবে? বাবা বলে ডাকতে কোনো বাধা নেই, জায়েজ রয়েছে, কিন্তু আসলে তিনি বাবা নন। পরিচয়ের ক্ষেত্রে আপনি তাকে বাবা হিসেবে পরিচয় দিতে পারবেন না। পরিচয়ের ক্ষেত্রে বলবেন যে টাকার একটা বিষয়, আর কিছু পরিচয়ের বিষয়। যখন আপনার পিতার পরিচয় আসবে তখন আপনি অবশ্যই বলবেন যে আমার পিতা হচ্ছে অমুক। অবশ্যই যে কোনো সন্তানকে তার পিতার দিকে সম্পর্কিত করতে হবে। পরিচয়ের ক্ষেত্রে পিতার দিকে সম্পৃক্ত করা ফরজ। পিতাকে বাদ দিয়ে অন্য কারো দিকে সম্পৃক্ত করা কুফরি, মানে শুধুমাত্র হারাম নয়, এটা কুফরি, এটা একেবারেই ভয়ঙ্কর অপরাধ। কিন্তু কাউকে সম্মান করে পিতৃতুল্য হলে বাবা ডাকা, পিতা ডাকা, আব্বা ডাকা, এটা নাজায়েজ নয়। যেমনি আরবদের কাছে প্রচলিত ছিল, যারা বয়সে বড় হতো তাদের সবাইকে চাচা হিসেবে তারা ডাকতো। তো এখনও সেই পরিচয় আছে, বয়স্কদেরকে আর ছোট যারা আছে তাদেরকে ওয়ালাদ, এবেন, মানে ছেলে, বৎস, এভাবে ডাকার বিষয়ে প্রচলন রয়েছে। সুতরাং ডাকার মধ্যে কোনো ধরনের আইব বা কোনো ধরনের বিচ্যুতি নেই, ভুল নেই, কিন্তু অবশ্যই নিজের পরিচয়, নিজের পিতার পরিচয় কোনোভাবেই ইগনোর করা, কোনোভাবে সেটাকে প্রত্যাখ্যান করা, উপেক্ষা করা জায়েজ নেই, সেটা খেয়াল রাখতে হবে। ইউটিউব থেকে আরেকটি প্রশ্ন পাঠিয়েছেন নূর ইসলাম। আপনি ইংরেজি হরফে বাংলায় ইমেলটি করেছেন, পড়ার চেষ্টা করছি। একটা প্রশ্ন ছিল যে আমাদের মসজিদে দু একটা মানুষ আমাকে বলে যে মসজিদে সালাম দিলে উচ্চ আওয়াজে সালাম দিতে হবে, নয়তো সালাম দেওয়া যাবে না। একথা বলা তাদের জন্য কি ঠিক হচ্ছে? না, মসজিদে সালাম দিলে যে উচ্চ আওয়াজে দিতে হবে কথা শুদ্ধ নয়। মসজিদে প্রবেশের সময় সালাম দেবেন, আসসালামু আলাইকুম। মসজিদে দোয়া পাঠ করার পর মসজিদে আদব হচ্ছে মসজিদে সালাম দিয়ে প্রবেশ করা। এই সালাম যদি কেউ শুনেন তিনি সালামের জবাব দেবেন, যিনি শুনেন সালামের জবাব দেবেন। এটা স্বাভাবিকভাবেই, একেবারে এমন আওয়াজে নয় যে আওয়াজ দিয়ে সমস্ত মুসল্লিরা শুনতে হবে না, এই ধরনের বিধান সঠিক নয়। কারণ মসজিদের তাশউইশ, ডিস্টার্ব হয় মুসল্লিদের, এই কাজ করা জায়েজ নেই, এই কাজ করা জায়েজ নেই। এক্ষেত্রে আপনি সালাম দিবেন এমন আওয়াজে, যে আওয়াজের মাধ্যমে সালাম আপনি যাদেরকে দিচ্ছেন তাদের যে কোনো ব্যক্তিরা শুনলে যথেষ্ট। হয়তো মসজিদে প্রবেশ করছেন, আশেপাশে যারা আছে আসসালামু আলাইকুম তারা শুনতে পেয়েছে, এটাই যথেষ্ট, স্বাভাবিক কণ্ঠে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এখানে একটি মাসালা একটু বলে দিচ্ছি, এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। সেটা হলো আমাদের দেশে মসজিদে সালাম দিয়ে প্রবেশ করাই মানে এই বিষয়টাই অপরিচিত। ফলে আমাদের মানুষরা মসজিদে আসেন, তারা কেউ সালাম দিয়ে প্রবেশ করেন না। এটা সুন্নাহ পরিপন্থী কাজ এবং মসজিদে আদবের পরিপন্থী কাজ। মসজিদ যদি একজন মুসল্লি থাকে, একজন মুসল্লি তিনি সালাত আদায় করতেছেন, তাহলেও একজন ব্যক্তি প্রবেশ করবেন, সালাম দিয়ে প্রবেশ করবেন, এবং যিনি সালাতের মধ্যে আছেন তিনি সালাতের মধ্যে ওই যিনি সালাম দিয়েছেন তার সালামের উত্তর দিবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়েছি এই অবস্থায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতরত অবস্থায় ছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লামের হাতকে এইভাবে উপরের দিকে উঠিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিয়েছেন। কোনো রাওয়াতে মধ্যে রাসূল সাল্লাল্লাহু আঙ্গুলের ইশারা করে উত্তর দিয়েছেন। সুতরাং এই অবস্থায় হাত দেখিয়ে, হাত জাগিয়ে অথবা আঙ্গুলের ইশারায় সালামের উত্তর দেবেন, এটাই সহি রাওয়ায়াত, সহি বর্ণনা সাব্যস্ত হয়েছে। আওয়াজ করে দেবেন না, মুখে কোনো আওয়াজ হবে না, মুখে কোনো আওয়াজ হবে না, মনে মনে না, কোথাও কোনো আওয়াজ হবে না, মুখেও না, অন্তরেও না, শুধুমাত্র হাতের ইশারার মাধ্যমে তিনি সালামের জবাব দিবেন, মানে এবং অঙ্গভঙ্গি দিয়ে। জি জি, সেটাই হচ্ছে সালামের জবাব। তো যদি সালাতরত অবস্থায় থাকে, কিন্তু এমনি সালাতরত অবস্থায় না থাকলে অবশ্যই সালামের জবাব দেবেন। আমরা মসজিদে সালাতরত অবস্থায় সালাম তো দূরের কথা, বরং দেখি যে
একজন লোক খাচ্ছে, বসে খাবার খাচ্ছে, বললেন যে খাচ্ছেন তো এই জন্য সালাম দিতে পারলাম না। কথা বলতে পেরেছে, কথা বলতে পেরেছে, কিন্তু খাচ্ছেন তো সালাম দিতে পারলাম না। মানে এখান থেকে বোঝা যায় আমরা আসলে ইসলামের প্র্যাকটিসও বুঝিনি, ইসলামের বিধানও বুঝিনি, পরে ইসলামের সৌন্দর্য আমরা নিজেরা চর্চা করতে পারিনি, এর মাধ্যমে সৌন্দর্য মণ্ডিত হওয়ার যে বিষয়টি সেটাও অর্জন করতে সক্ষম হইনি। জি ভাই নুরুল ইসলাম, আপনি আরেকটি প্রশ্ন করেছেন। আমি কখনো কখনো মসজিদে সালাত আদায় করার পর কোরআন মাজিদ হাতে নিয়ে মসজিদ ঘরে দেয়ালে ঠেস দিয়ে বসে তেলাওয়াত করি, আবার কখনো কি জাঙ্গার কি জানালাম না কি বুঝতে পারলাম না, উপরে রেখে মানে কিছু উপরে রেখে পড়ে, তাতে তারা বলে যে এটা শয়তানি কাজ। এ কথা কি সঠিক? কোনো কিছু উপরে রেখে কোরআন তেলাওয়াত করলে উপরে শয়তানি কাজ হওয়ার কোনো কারণ আমার জানা নেই। এটা যারা বলেছেন তারা দেওয়ালে ঠেস দিয়ে তো পড়তে পারে। অবশ্যই দেয়ালে ঠেস দিয়ে বসা জায়েজ সলাতের মধ্যে, দীর্ঘ সময় যদি হয় সলাতের মধ্যেও, নফল সলাতের মধ্যেও তিনি ঠেস দিয়ে বসতে পারবেন। নফল সলাতের মধ্যেও তিনি ঠেস দিয়ে বসতে পারবেন যদি নফল সলাতে কেউ দীর্ঘ সময় কিয়াম করে থাকেন। আমরা আর প্রশ্ন যেতে পারছি না, সময়ের কারণে আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com, এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে শেষের প্রশ্নে আমরা লক্ষ্য করলাম আমরা অনেক কথা বলে ফেলি ধারণার ভিত্তিতে। আমরা কি একটু উপলব্ধি করব না ইসলাম সম্পর্কিত, ধর্ম সম্পর্কিত কোনো বিষয় জেনেই বলা উচিত, না জেনে এভাবে কোরআন পড়বেন না, এভাবে বসবেন না। ধারণা ভিত্তিক কথা, এর মধ্যে কোনো জ্ঞান থাকে, এর মাধ্যমে বিতর্ক সৃষ্টি হতে পারে, সম্পর্ক খারাপ হতে পারে। আসুন আমরা কোনো কথা বলতে গেলে আমরা জেনে বলি, না জানলে চুপ থাকি, সেটা বোধহয় আমাদের জন্য কল্যাণকর। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।